আজকে রোদ উঠেছে, রোদের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। নদীর ভিতরে বালু মাটি একদম খোলা যাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ সেতু। আপনাদেরকে আজকে দেখাবো সিরাজগঞ্জ জগন্নাথ সেতু শহরের ভিতরে বর্তমান অবস্থা কি সেটা দেখবেন। পাশাপাশি সিরাজগঞ্জ থেকে যাইতে কতগুলো কোন এলাকা বাজে ঢাকায় যাইতে প্রত্যেকটা এলাকার নাম বলে দেব। এখন আমরা যমুনা সেতুর ভিতরে আছি। সামনে যা দেখতে পাইতেছেন পুরোটাই নদী, নদীতে পানি নাই, একদম শুকিয়ে চর পড়ে গেছে। এবার চলুন যাই যমুনা সেতুর ওপারে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে। সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার পানি আছে নদীতে, ছোট ছোট ট্রলারগুলো চলছে। আমাদের যমুনা সেতুর শেষ মাথা থেকে চলে আসছে। এখন আপনাদেরকে দেখা যাচ্ছে যমুনা সেতুর চর এবং যমুনা সেতুর ব্রিজের রোডটা। সামনে আমাদের সেতু পার শেষ টোল শেষ আর একটা টোল আছে। এই টোল পার হয়ে আসলো। অবশ্যই যমুনা সেতুর টোলটা অবশ্যই দেখেছেন সবাই। এইটা যমুনা সেতুর পরের
এরিয়াটা অনেক সুন্দর, গাছগাছালি ভরা। আমাদের বাংলাদেশে যমুনা সেতুর পরে অনেক সুন্দর গাছপালা আছে, অনেক সুন্দর একটা জায়গা, বসার জায়গা থেকে শুরু করে সবই আছে। দেখেন অনেক বড় একটা এরিয়া। এটা যমুনা সেতু ছেড়ে আসার পর গোলচক্করটা পার হয়ে চলে আসলাম। টাঙ্গাইলের দিকে চলে যাচ্ছে, টাঙ্গাইল থেকে চলে যাবে ঢাকার দিকে। আমাদের এখন সিরাজগঞ্জ এসআই গাড়িতে আছে, মিরপুর যাওয়ার পথে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বাংলাদেশের অনেক জায়গায় যাই, অনেক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমি সিরাজগঞ্জ থেকে এমডি মমিন মন্ডল। আমাদের উত্তরবঙ্গ যমুনা সেতু দেখা থেকে শুরু করে এখন ঢাকার পথে যাত্রা দিচ্ছি। ঢাকার পথে যাওয়ার সময় এই যে দেখেন এখানে মনচুরালি স্টেশন আছে, মনচুরালি স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। আমাদের এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সিঙ্গেল রাস্তা ছিল, এখন 4 লাইনের রাস্তা হয়ে গেছে। তাই রাস্তাঘাটে একটু যানজট এখন আর বাজে না, যার যার রোডে সেই গাড়ি চলে। এই যে একটা গাড়ি দেখছেন, এই গাড়িটি অ্যাক্সিডেন্ট সামনে ভেঙে গেছে গাড়ি। অনেক লং ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে, অনেক কী কী দেখতে পাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা নতুন রাস্তা সামনে দেখতেছেন, এটা কিন্তু নতুন রাস্তা। যে গাড়িগুলো যাইতেছে ওইটাই নতুন রাস্তা হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বেল বাটন আই বাটন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একজন নতুন চ্যালেঞ্জ খুলেছি, সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন, আমার ভিডিওগুলো দেখারও চেষ্টা করবেন। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা যারা অনেক দূর দূরান্ত থাকেন তাদের জন্য সুবিধা হবে, এই রাস্তাঘাটগুলো পরিচিত থাকলে খুব সহজেই চলতে পারবেন। এখন চলছি আমি ঢাকার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব।
সিরাজগঞ্জ যমুনা সেতু থেকে টাঙ্গাইলের খবর। আর বর্তমান রাস্তাঘাটের কী অবস্থা সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। যমুনা সেতু থেকে এলাঙ্গা যেতে কয় মিনিট লাগে আমার এই ভিডিওতেই দেখতে পাবেন। যমুনা সেতু থেকে এলাঙ্গা যাইতে কতটুকু সময় লাগে অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন। আমার ভিডিওটা চলছে যমুনা সেতু থেকে। আমরা কিন্তু চলে আসলাম এলাঙ্গাতে। 15 মিনিট লেগেছে এলাঙ্গা আসতে যমুনা সেতুর ওপার থেকে। যমুনা সেতুর ওপার থেকে আসতে 15 মিনিট লাগলো আমাদের এই সাইকেলকে। এই দেখেন আমরা এলাঙ্গা শহরে চলে আসছি। আপনাদেরকে সামনেই দেখাবো এলাঙ্গা শহরটা। একটু জামে আছে, সামনে একটু জাম আছে।
এলাঙ্গা শহরে কাছাকাছি পৌঁছে গেলাম। তো জামজট দিয়ে 16 মিনিট লেগেছে এলাঙ্গা পৌঁছাইতে। যমুনা সেতুর ওপার থেকে এই তো এটাই বলে এলাঙ্গা শহর। রাস্তার কাজ চলতেছে, ফ্লাইওভার হবে, সেই কাজগুলো চলতেছে রাস্তার। এই যে আমাদের এসআই গাড়ি, উত্তরবঙ্গের গাড়ি যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং কি রাজশাহী। উত্তরবঙ্গের যত গাড়ি আছে এই রুটই চলতে হয়, যমুনা সেতু দিয়ে পার হতে হয়। আজকে সব স্ট্যান্ডগুলো আপনাদেরকে চিনিয়ে দেব। যারা এই রাস্তা চলাচল করেন নাই তাদের জন্য সুবিধা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই রাস্তা চলতে চান তাদের জন্য সুবিধা হবে। এখন আমরা এলাঙ্গা থেকে বের হচ্ছি। এটা এলাঙ্গা শহরের মেন পয়েন্ট। চলুন বন্ধুরা, এবার টাঙ্গাইল বাইপাসে যাই। উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জ থেকে আসার পথে টাঙ্গাইল বাইপাস দুইটা পড়ে। তো দুইটা মেন পয়েন্টই আপনারা দেখতে পাবেন, আমি বলে দেব ভিডিওতে। আমরা এলাঙ্গা বাস করে চলে আসলাম। এবার চলুন টাঙ্গাইল বাইপাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। এবার চলুন টাঙ্গাইল, এলাঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত যাইতে কত কিলো রাস্তা সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন।
সিরাজগঞ্জ থেকে আসার পর টাঙ্গাইল ফার্স্ট বাইপাসটা পড়বে, সেটা এই যে দেখেন, এটা আর একটা স্টার টাঙ্গাইল বাইপাসের। এই ভিডিওতে উত্তরবঙ্গ থেকে আসতে সব এই যে আমরা এখন টাঙ্গাইল বাইপাসে আসার পর ব্রিজের নিচ দিয়ে আমরা এই ব্রিজটাই প্রথম পড়বে টাঙ্গাইল বাইপাসে। আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, এই যে গোল চক্করটা দেখতেছেন, এটাই হলো প্রথম বাইপাস পড়বে টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে আসার পরে, এটাই প্রথম বাইপাস। এরপরে সামনে আর একটা বাইপাস আছে যেটা টাঙ্গাইল শহর থেকে বের হয়ে ঢাকার দিকে চলে গেছে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওই যে সাইনবোর্ডটা দেখেন, ওইটা দেখলে বুঝতে পারবেন টাঙ্গাইল শহরে যাওয়ার রাস্তাটা এই বাইপাস থেকে। আমার ভিডিওটা শেষ করব টাঙ্গাইল শেষ বাইপাসটাতে, যেটা ওই পাশ দিয়ে শহর টাঙ্গাইল শহর থেকে বের হয়েছে, ওখানে যাই শেষ করে দেব আজকের মতো ভিডিওটা। তো চলুন বন্ধুরা, টাঙ্গাইল শেষ বাইপাসে চলে যাই। আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম, টাঙ্গাইল শেষ বাইপাসের উদ্দেশ্যে চলে যাই। দেখতে থাকুন ভিডিওটা। আমরা শেষ টাঙ্গাইল বাইপাস মোড়ের কাছাকাছি চলে আসছি। সামনে যে টাঙ্গাইল বাইপাস মোড় পড়বে, এটাও শহরের ভিতর থেকে বের হয়ে আসছে ঢাকার পথের উদ্দেশ্যে। তো আমরা টাঙ্গাইল বাইপাসেই আজকে ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা
কাছাকাছি পৌঁছে গিয়েছি। সামনে একটা ব্যানার আছে, আপনাদেরকে দেখাবো। টাঙ্গাইল বাইপাসের ব্যানারটা দেখাবো, কিন্তু গাড়িটার জন্য হইতে পারে। এই ব্যানারটা কিনে রাখবেন সবাই। টাঙ্গাইল বাইপাসের এটাই শেষ ব্যানার শহর থেকে বের হয়েছে। টাঙ্গাইল শহর থেকে এই ব্যানারটা এখানে দেখতে পাবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।